أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف কালাকিয়া কান্দ মানুষ কালাকিয়া নাশ যে তোমার করল সৃজন তারে ভুলে আসো এই পৃথিবীর মালিক তিনি আর যত তারে মিশিয়ে দিও আর যার হাতেতে মরণ সবার তারে ভুলে আসো কালাকিয়া কান্দ মানুষ কালাকিয়া হাসো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি সমস্ত রকম ব্যস্ততা দুনিয়াবি কাজ কর্ম থেকে ফারেক করে যে মহান সত্তা আজকে আমাদেরকে দুনিয়ার জমিনে সুন্দরভাবে বেঁচে থাকার মতো স্বাধীনতা দান করেছে, তিন বেলা সুন্দরভাবে নিজের হাতে খাওয়ার মতো স্বাধীনতা দান করেছেন, শক্তি দান করেছেন, বড়দেরকে শ্রদ্ধা করে ছোটদেরকে স্নেহ করে চলার মতো স্বাধীনতা দান করেছেন। সেই মহান সত্তার দরবারে সকলের শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, পশু পাখি বিভিন্ন গাছপালার মতো শুধু সৃষ্টি করে আমাদের কিন্তু ছেড়ে দেন না, কি বলে ছেড়ে দিয়েছেন? অন্যান্য জিনিসের মতো আমাদের ছেড়ে দেয় নাই। বলে ছেড়ে দেয় নাই কেন? বলে আল্লাহ তাআলা আজকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন মানুষের সেবা করার জন্য। আল্লাহ তাআলা গরু ছাগল হাঁস মুরগি যত রকম হারাম প্রাণীকে দুনিয়ার জমিনে দিয়েছে এটা মুমিন বান্দাদের সাহায্য করার জন্য, কি বলার কথা ঠিক। এজন্য তাদের জন্য কোনো নিয়ম নেই, তাদের উপরে কোরআনুল কারীম নাযিল করা হয় নাই, তাদের উপরে হাদিস শরীফকে নাযিল করা হয় নাই। বলে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআন এবং হাদিসের আলোটা নাযিল করা হয়েছে, দেওয়া হয়েছে শুধুমাত্র আমাদের জন্য, কি বলার কথা ঠিক। কেন দিলেন? বলে গরু ছাগল হাঁস মুরগি যত রকম হালাল প্রাণী আছে, হালাল প্রাণীগুলো মুসলমানদের খাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। নাকি এরকম আদেশ করা হয়েছে যে একটা ছাগল যখন 50 বছর পর মারা যাবে সে তার কিয়ামতের ময়দানে জান্নাতবাসী হবে, কি বলে আছে না? তাই না? শুধু মানুষের জন্য আদেশ জারি করা হয়েছে, বান্দা তুমি সুন্দরভাবে দুনিয়ার জমিনে বসবাস করো, আর যে সত্তা তোমাকে দুনিয়ার জমিনে বসবাস করার জন্য স্বাধীনতা দান করলে ওই সত্তার ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি কোরআনুল কারীম থেকে একটা ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে প্রত্যেকটা সূরার পিছনে একটা করে ঘটনা আছে। এই ঘটনার নাম অনুসারে, এই ঘটনা অনুসারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা সেক্টর বাই সেক্টর নাযিল করেছেন। বলে কেন নাযিল করেছেন? যেন এই কোরআনটা নাযিল করার পর যে সেই জামানার উম্মতরা আমল করবে, আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহ ওয়াদা করবে, এই কারণে এই কোরআনটা লিপিবদ্ধ করা হয়েছে। কি বলেন কথা দেখি? যদি সেই জামানায়, সেই জামানার মধ্যে এই কোরআনটা নাযিল হইতো আর পাশাপাশি কোরআনটা বিলুপ্ত হয়ে যেত, তাহলে কিন্তু ইসলামের কথা, মুসলমানের যে আদর্শ আজকে আমরা জানতে পারতাম না। কি বলেন, জানতে পারতাম? পারতাম। মানে কেমন ভাবে সম্ভব? স্কুল কলেজের মধ্যে যে সমস্ত বই পড়ানো হয়, ওই সমস্ত বইয়ের কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে, যে 22 সাল থেকে 25 সাল পর্যন্ত এই বইটা চলমান থাকবে, অথবা ক্লাসের মধ্যে পড়ানো হবে। 25 সালের পর সরকারের মত অনুযায়ী বিভিন্ন যারা জ্ঞানীবান লোক আছে তাদের মত অনুসারে বইটা চেঞ্জ হতে পারে। তখন এই শিক্ষার কোনো দরকার নাই। আর আপনি যদি ওই বইটা তালাশ করেন, ওই বই তালাশ করার মাধ্যমে আপনার জীবন জীবিকার মধ্যে কিন্তু কোনো উপকার হবে না। কি বলবো, হবে না? বলে তার নিয়ম 25 সাল পর্যন্ত শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলাম ধর্মকে এমন ভাবে সাজিয়েছেন, বলে এই ইসলাম ধর্মের মধ্যে নবী এবং রাসূল যেটা করে গেছেন, যেটা বলে গেছেন, সেটার বিপক্ষে, সেটা বাদ দিয়ে একটা লাইনও আপনি নতুনত্ব ভাবে এর মধ্যে ঢুকাইতে পারবেন না। কি বলেন, কথা দিচ্ছি? বিশ্বাস যদি না হয় আপনি একটু চেষ্টা করেন, 20 বছর, 24 বছর, 25 বছর, 60 বছর, 80 বছর, আপনার জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি চেষ্টা করেন, কোরআনের একটা আয়াতও আপনি বানাইতে পারবেন না। কি বলেন, কথা দিচ্ছি? তাহলে বোঝা গেল যে দুনিয়াবি শিক্ষার একটা সময়সীমা আছে, তার মধ্যে নতুনত্ব সৃষ্টি করার মানুষের স্বাধীনতা আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মকে এমন ভাবে আমাদের কাছে সিটিং ফিটিং করে দিয়েছে, বলে এই ইসলাম ধর্মের মধ্যে কোনো মানুষ মন গড়া তাদের জীবন আদর্শ, তাদের লেখা এই কোরআন এবং হাদিসের মধ্যে ঢুকাইতে পারবে না। কি বলেন, কথা দেখি? অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন বিভিন্ন ঘটনা অনুসারে। আল্লাহ পাক রব্বুল আলামিন 30তম পারার মধ্যে একটা ছোট্ট একটা সূরা নাযিল করেছেন আমাদের জন্য। বলে কি সূরা? কুরাইশ নামক সূরা। কুরাইশ হলো একটা গোত্রের নাম। কিসের নাম ভাই? কুরাইশ। সবাই বলেন কুরাইশ হলো একটা গোত্রের নাম। এই গোত্রের নাম অনুসারে, এই গোত্রের উপরে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কুরাইশ নাযিল করেছেন। বলে কেন? বলে এই কুরাইশ জাতির মধ্যে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রাপ্তির আগে কুরাইশ বংশের মধ্যে এমন কিছু অন্ধ লোক হয়েছিল, যে অন্ধ লোক তাদের আল্লাহকে, তাদের সৃষ্টিকর্তাকে ভুলতে ভুলতে এমন পর্যায়ে চলে গিয়েছিল, বলে মক্কা কাবা শরীফের মধ্যে কয়টা মূর্তি ঢুকেছিল? বলা হয় কাবা শরীফের মধ্যে কয়টা মূর্তির স্থান দেওয়া হয়েছিল? কয়টা? 360টা মূর্তির স্থান দেওয়া হয়েছিল। তাদের মুসলমান ধর্মের মধ্যে মানুষ আল্লাহ তাআলাকে ভুলতে ভুলতে এমন পর্যায়ে চলে গেছে, বলে আল্লাহ তাআলার সাথে সরাসরি শিরক করার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কাবা শরীফকে পবিত্র করার জন্য, পবিত্র রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনিবেশ করলেন দুনিয়ার জমিনে এমন একটা মানুষের আগমন আমি করব, বলে ওই মানুষকে এত পরিমাণ ভালোবাসা দিয়ে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করব, বলে ওই মানুষটা শুধু আমার ইবাদত ছাড়া আর ইসলাম প্রচার ছাড়া আর দুনিয়ার জমিনে আর কোনো কাজ করতে রাজি হবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। ওই কাবা শরীফের মধ্যে যে 360টা মূর্তির স্থান হয়েছিল, ওই কুরাইশ গোত্রের লোক এক সময় আল্লাহ তাআলাকে ভুলতে ভুলতে এমন পর্যায়ে চলে গিয়েছিল, বলে ওই কাবা শরীফের মধ্যে মূর্তিগুলোর ইবাদত করত, সৃষ্টিকর্তার কাছে চাইতো। তাদের সরাসরি উদ্দেশ্য ছিল না যে এই মূর্তির থেকে আমাদের বরকত দেওয়া হবে, এই মূর্তির থেকে আমাদের আহার নেওয়া হবে, বরং তারা উসিলা দিত যে আমরা সরাসরি আল্লাহ তাআলার বিপক্ষে কথা বলছি না,
না, আমরা সরাসরি আল্লাহ তাআলার ইবাদত থেকে বঞ্চিত হচ্ছি না, বলে এই 360টা মূর্তির ইবাদত করার মাধ্যম দিয়ে আমরা সেই মহান সৃষ্টিকর্তার মন খুশি করার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলাকে ভুলতে ভুলতে এমন পর্যায়ে কমে চলে গেছে, বলে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তারা উসিলা হিসাবে কাকে বানিয়ে দিয়েছে? মূর্তিকে বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, তুমি যাও আমার দোস্তকে জানিয়ে দাও এখন তোমার সময় এসে গেছে। ইসলামের কথা মানুষের কানে কানে তুমি পৌঁছায় দাও। একবার শুনবে না, দুইবার শুনবে না, তিনবার তোমার গায়ে পর্যন্ত হাত তুলতে পারে, তুমি পিছপা হয়ে চলবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি ইসলামের উপকারার্থে, ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিইলাফি কুরাইশ বংশের মানুষ, কুরাইশ গোত্রের মানুষ অভ্যস্ত ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তারা গরমকালে এবং শীতকালের জন্য সফর করার জন্য তারা অভ্যস্ত হয়ে গেছে। বলে কেন? বলে কুরাইশ গোত্রের মধ্যে ওই মক্কা নগরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা নাফরমানি করতে করতে এমন গজবের সময় চলে এসেছিল, বলে ওই মক্কা নগরীতে কোনো ফসলের কোনো চাষাবাদ হইতো না, কোনো গাছ লাগাইলে গাছ হইতো না, বরঞ্চ অন্য দেশ থেকে খাবার আসার পরে তারা রিজিক পাইত। এমন পর্যায়ে চলে গিয়েছিল। পরে ওই সমস্ত লোকেরা বিভিন্ন ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে অনুরোধ করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আরব গোত্রের লোক, এই মক্কা নগরের লোক তো একেবারে না খাইতে খাইতে একেবারে শেষ পর্যায়ে চলে যাইতেছে, তুমি দয়া করে তাদের কাছে রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করার পর ওই মক্কা নগরীতে বিভিন্ন রকম ভাবে অন্য দেশ থেকে বিভিন্ন সফরের মাধ্যম দিয়ে খাবারের ব্যবস্থা করে দিতেন। সেই কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, ও বান্দা কোনো ভয় করো না, কোনো টেনশন করো না, তোমাদের কাছে যে আমি একটা আদেশ পৌঁছাইতে যাচ্ছি, ওই আদেশ থেকে তোমরা ভয় করো না, কোনো টেনশন করো না। কেন? বলে গ্রীষ্মকালে এবং শীতকালে এবং গরমকালের মধ্যে তোমাদের সফর করার মতো সামঞ্জস্য ক্ষমতা তোমরা রাখো, অতএব তোমাদের কোনো ভয় করার কোনো টেনশন নাই। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এবং দোস্তের মাধ্যমে জানিয়ে দিতেছে সমস্ত মুসলমান ওই মূর্তির ইবাদত ছেড়ে যেন ইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওই আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। হাযাল বাইত এবং ওই বাইতুল্লাহ যেই কাবা শরীফ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে, ওই কাবা শরীফের ইবাদতের মধ্যে যেন তারা মশগুল থেকে যায়। বলো সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে ওই কাবার মালিকের, ইবাদত করতে হবে ওই কাবা শরীফের। মুসলমানের ইবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? কথা বলেন, শুধুমাত্র কেবলমাত্র কার জন্য ইবাদত হবে? রিজিক চাইবেন কার কাছে? সবাই আল্লাহর নাম নিতে ভয় পাইতেছেন। আল্লাহর নাম নিলে গুনাহ হবে নাকি? বরং যতবার আপনি মুক্তি উচ্চারণ করবেন ততবার আপনার আমল নামার মধ্যে সওয়াব দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। আফসোস, মসজিদের মধ্যে আসলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে সংকোচ বোধ করেন, বরং যে জোরে একবার আল্লাহর নাম নেয় তার থেকে 10 জন মুসল্লি আবার ঘুরে তাকায়, কি কয়? ঠিক না? আফসোস। কিন্তু গানের প্যান্ডেলের মধ্যে গিয়ে দেখবেন কেউ কারো দিকে তাকায় না, শিল্পী যেভাবে বলে আপনার কণ্ঠ ওইভাবে মিলানোর চেষ্টা করে, ঠিক না? গানের প্যান্ডেল বাজিয়ে আপনার ছোট্ট সন্তানকে আপনি অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছেন, ওই ফোনের মধ্যে বিভিন্ন রকম ভাবে গান নেট থেকে গান নামায়, আর শিল্পী যেভাবে বলার চেষ্টা করে ওই আপনার ছোট্ট সন্তানও কিন্তু ওইভাবে এলাকার মধ্যে গান বলে বলবে। এই জন্য ভাইরাসটা বুঝলো, মসজিদের মধ্যে আসলে অন্তত আপনি কবরের কথা স্মরণ করেন, মসজিদের মধ্যে আসলে অন্তত জাহান্নামের ভয়টা অন্তরের মধ্যে ঢুকান, তারপরে আপনার ইবাদতের মধ্যে মজা পাবেন। চায়ের দোকানে গিয়ে আপনি আল্লাহ তাআলাকে খুঁজতে পাবেন না, বিভিন্ন অন্যান্য এলাকার মধ্যে গিয়ে বিভিন্ন সেক্টরে জায়গাতে গিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করলে আপনি
আপনি যেখানে আল্লাহ তাআলাকে খোঁজার দরকার সেখানেই তো আপনি খুঁজেন না, কি বলেন কথাটা ঠিক? যেখানে খুঁজলে পাওয়া যাবে সেখানে এসে খোঁজার কথা খুঁজতে হবে। এখন আপনার এলাকার মধ্যে ঘাসের মধ্যে একটা সোনার স্বর্ণের জিনিস হারিয়ে গেছে, আপনি ধুলার মধ্যে গিয়ে বারবার খুঁজতেছেন, মানুষ বলতেছে কি ব্যাপার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখছি তুমি এখানেই বারবার তুমি ধুলা সরাচ্ছ। বলে আমার স্বর্ণের দুল একটা হারাইছে। বলে কোন জায়গায়? বলে ওই আমি মাঠের মধ্যে একটা বেগুনের জমি বানাইছিলাম, ওই বেগুনের জমিতে আমার সোনার দুল হারিয়ে গেছে। তুমি এখানে খুঁজতেছো কেন? তুমি স্বর্ণের দুল যদি পাইতে চাও, ওই স্বর্ণের দুল যদি খুঁজতে চাও, তাহলে তোমার ওই বেগুন ক্ষেতের মধ্যে স্বর্ণের দুল হলো, কি বলেন করা যায়? যেখানে খুঁজলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে সেখানে খুঁজতে হবে। যেখানে খোঁজার পরে আল্লাহ তাআলাকে ডাকলে রাজি এবং খুশি হবে সেখানে আপনাকে ডাকতে হবে। মসজিদ তো পবিত্র স্থান, মসজিদ তো আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার স্থান। এই জায়গায় একমাত্র ইবাদত করা বাদ দিয়ে অন্য কোনো কথাবার্তা চলবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, সুতরাং তোমরা ইবাদত করো এবং যে বাইতুল্লাহ শরীফ আছে ওই বাইতুল্লাহর ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সময় বান্দার নাফরমানের কথা প্রত্যেকটা আয়াতের মধ্যে বুঝিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। বলে কেন? বান্দা যখন দুনিয়ার সম্পদ পেয়ে, দুনিয়ার ক্ষমতা পেয়ে, দুনিয়ার লোক লালসা পেয়ে আল্লাহ তাআলাকে ভুলে যাবে, তখন আল্লাহ তাআলা ঠুকা মারা কথা মাধ্যম দিয়ে বান্দাকে জানিয়ে দিয়েছে, কি বলেন কথা ঠিক? কেমন কথা? বলে আল্লাযী আত'আমাহুম মিন জু, বান্দা তুমি আজকে আমাকে ভুলে গেছো। যখন তুমি খাবার পাইতা না তখন আমি ক্ষুধা নিবারণ করার জন্য রিজিক দান করেছি। ওয়া আমানাহুম মিন খাউফ, যখন তুমি ভয়ের মধ্যে ছিলা তখন তোমাকে ভীতি প্রদর্শন থেকে সরানোর জন্য তোমাকে সাহস দান করেছি। সুবহানাল্লাহ। তোমার এখন ভয় নাই, কোনো টেনশন নাই, খাবারের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তুমি এখন আমাকে ভুলে গেছো। তুমি স্মরণ করো সেই সময়ের কথা, যে সময় তোমার খাবার জন্য দুই মুঠা ভাত ছিল না। তুমি স্মরণ করো ওই সময়ের কথা, তোমার বিবিকে একটা শাড়ি একটা জামা কাপড় কিনে দেওয়ার মতো তোমার পকেটে টাকা ছিল না। তখন তো আমি তোমাকে ঠিকই চালিয়ে দিয়েছি। এখন তুমি 2 টাকার মালিক হয়ে তুমি বাহাদুর হয়ে গেছো। এখন তুমি একটু সম্পদের মালিক হয়ে তুমি বাহাদুর হয়ে গেছো। তুমি এখন আল্লাহ তাআলাকে স্মরণ করার মতো সময় পাচ্ছ না। তোমাকে বেঁচে থাকার মতো আমি 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয় 24টা ঘন্টা তোমাকে দিয়েছি। এই 24 ঘন্টার মধ্যে তুমি 5 মিনিট সময়ও, এমন মানুষ আছে 5 মিনিট সময়ও আল্লাহ তাআলাকে ডাকার সময় পায় না, কি বলে কথা ঠিক? অথচ কোন বান্দা যদি চায়, কোন মানুষ, কোন মুমিন বান্দা যদি চায়, প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে, কি বলে সম্ভব না? আপনি জমির কাজ করতেছেন, বেগুনের ভুঁই সাফ করতেছেন, আপনি পটলের ভুঁই কাজ করতেছেন, আপনি যদি চান আপনি প্রত্যেকটা নিঃশ্বাসে আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারতেন। কিন্তু বলেন না, দুনিয়াবি কাজকর্মের মধ্যে, দুনিয়াবি বিবাদের মধ্যে, দুনিয়াবি কথাবার্তার মধ্যে, অশ্লীলতার কথার মধ্যে আপনার সময়টাকে আপনি নষ্ট করে ফেলতেছেন। কি জবাব দিবেন কাল কিয়ামতের ময়দানে? আপনি জাহান্নামে যাওয়ার জন্য আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটা অঙ্গই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। যদি আপনার জবানের হিসাব চায়, এই জবানের হিসাব দিতে আপনার জীবন শেষ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আপনি এই জবানের হিসাব কিন্তু দিতে পারবেন না, কি বলেন? কারণ সকাল থেকে যে পরিমাণ আপনি কথা বলেন, আর এই কথার মধ্যে যত রকম গীবত, যত রকম তামাশা, যত রকম বাটপারি, যত রকম মিথ্যা অশ্লীল ভাষা আপনি মুখ দিয়ে উচ্চারণ করেন, একবার যদি আপনার জবানের হিসাব আল্লাহ তাআলা চায়, আপনার জীবন পার হয়ে যাবে, আপনি জবানের হিসাব কিন্তু দিতে পারবেন না। এই জন্য ভাই বুজুর্গ, শুধু কানের মজা নেবেন না, শুধু হাসির খোরাকের জন্য আমি কথা বলছি না। বলে আপনাকে যে আল্লাহ তাআলা সুন্দর সুস্পষ্ট জবাব দিল, এই সুস্পষ্ট জবাব দিয়ে আপনি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশির উদ্দেশ্যে কতটুকু সময় ব্যয় করেন? আপনার মুখের ভাষা শুনলে আপনি মনে হয় না যে একজন মুমিন বান্দা, আপনার চলাফেরা দেখলে মনে হয় না যে আপনি একজন মুমিন বান্দা। অথচ দুনিয়ার বাহাদুর, আপনারা খোঁজ পেয়েছেন আমাদের গোয়েলারপুর গ্রামের মধ্যে একজন যুবক মানুষ, কোনো অসুস্থ নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, বাড়ি ঘর এত সুন্দরভাবে দিয়েছে, কিন্তু হঠাৎ করে আল্লাহ তাআলা ডাক দিয়ে নিয়ে এদিকে থেকেও তো আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত।
তার সাথে যারা লেখাপড়া করেছেন, তার সাথে যারা চলাফেরা করেছেন, অন্তত তাদের তো শিক্ষা নেওয়া উচিত ছিল। হায় হায়, আমার বন্ধু একসাথে লেখাপড়া করলাম, মাত্র কয়েক বছর বয়স, এই বয়সের মধ্যেই সে দুনিয়ার জমি থেকে চলে গেল, তাহলে আমি বাহাদুরি করে কি করবো? কি করলাম আমি বাহাদুরি করে? দুনিয়ার সব কিছু করে থাকলো, দুনিয়ার নাজ নিয়ামত খুশি আনন্দ সব কিছুই করে থাকলো, মাঝখানে শুধু থাকলাম না। এই জন্য বারবার কবরের কথা স্মরণ করেন। আপনি কি স্মরণে ব্যস্ত আছেন? বারবার কবরকে স্মরণ করেন। যত কবরকে স্মরণ করবেন, আপনার আমল নামার মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমাকে খুশি রাখতে এবং খুশি করতে চাও, দুনিয়ার আমল দিয়ে যদি তুমি কাল কিয়ামতের ময়দানে জান্নাত না পাও, তোমার জন্য আমি তিনটা রাস্তা খুলে দিলাম। একমাত্র রাস্তা হলো, এক নাম্বার রাস্তা হলো, দুনিয়ার জন্য তুমি যতটুকু টাকা পয়সা তুমি উপার্জন করবা, তার থেকে কিছু অংশ করে তুমি দান এবং সদকার মধ্যে লিপ্ত হয়ে যাবে। আপনি সারাদিন 500 টাকা ইনকাম করলেন, আপনি মনের মধ্যে নিয়ত রাখবেন যে এই 500 টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যম দিয়ে ইনকাম করার তৌফিক দান করেছে, এখান থেকে আমি 50টা টাকা ইসলামের কাজের মধ্যে ব্যয় করব, এখান থেকে 50টা টাকা আমার এলাকার মসজিদের উন্নয়ন ফান্ডে আমি জমা দেব, এখান থেকে 50টা টাকা আমি ইসলামের সংস্কৃতি দেই অনুষ্ঠানের মধ্যে, যে সমস্ত কাজের মধ্যে ইসলামের সংস্কৃতি ইসলামের কৃষ্টি কালচারের মধ্যে উপকার হয়, এই কাজের মধ্যে আমি ব্যয় করব। দেখবেন আপনার মৃত্যুর পর এই 50 টাকা আস্তে আস্তে জমা হইতে হইতে এত পরিমাণ সওয়াবের জরিয়া হয়ে গেছে, বলে কিয়ামতের ময়দানে ওইটাই আপনার জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুর পর কোনো আমল তার জারি থাকে না। যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ পড়তে চায় সে পারবে না, যদি যোহরের নামাজ পড়তে চায় সে পারবে না, সে যদি সুন্দরভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে চায় পারবে না, সে যত রকম আমল করার চেষ্টা করুক না কেন, কবরের ময়দানে কিন্তু কোনো রকম আমল করার মতো শক্তি তার থাকবে না। কি বলেন, কথা ঠিক কিনা? পারবে? আপনি এখন মৃত্যুবরণ করেছেন, 10 মিনিট পরে যদি আপনি চান যে ফজরের নামাজটা সুন্দরভাবে ওযু করে আমি সুন্দরভাবে আদায় করব, সম্ভব? শেষ। আপনার খাতা আল্লাহ তাআলার কাছে জমা পড়ে গেছে। আপনি এখন যতই বলতানি দেখান না কেন যে আমি যেটা বলেছিলাম আমার মনে পড়ছে, এখন আমি খাতাটা দিলে হয়তো লিখতে পারতাম, কিন্তু আপনার খাতা আল্লাহ তাআলা জমা নিয়ে নিয়েছে। আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি একটা শব্দ কলমের টুকরাও সেখানে দিতে পারেন না। এজন্য যতদিন পর্যন্ত আপনার শ্বাসটা আপনার ভিতরে আছে, ততদিন পর্যন্ত আপনার সময়টা বাকি আছে, ওই সময়ের মধ্যে যদি আপনি খাতাটা ভরাট করতে না পারেন, খাতা নেওয়ার পর কিন্তু আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুর পর সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, মাত্র 3টা আমলের দরজা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খোলা রাখি। তার মধ্যে একটা আমল হলো যে বান্দা যত পরিমাণ দান সদকা করবে, আর 2 নাম্বার হলো কোন ইসলামের খাতিরে কোন মানুষ যদি কোন উপকার জিনিস দিয়ে যায়, যেরকম কালভার্ট বিভিন্ন রকম ভাবে মানুষ চলাচলের রাস্তা দিয়ে যায়, আর 3 নাম্বার হলো নেক সন্তান। কোন মুসলমান বান্দা যদি দুনিয়ার জমিনে নেক সন্তানকে নিয়ে যায়, ওই নেক সন্তান যত রকম আমল করবে তার এক ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মৃত ব্যক্তির আমল নামার মধ্যে যোগ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। দান শুধু আমি করতেছি না, আপনি করতেছেন না, সাহাবীদের জীবন আদর্শের মধ্যে আপনারা লক্ষ্য করে দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গরীব একজন সাহাবী ছিলেন। তিনার বিবি একদিন ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে, জ্বর এসেছে, আমার জন্য কিছু ফল ফলাদি নিয়ে আসেন, আমি সেগুলোকে গায়ের মধ্যে শক্তি সঞ্চয় করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটের মধ্যে হাত দিয়ে দেখে কোনো টাকা পয়সা নাই, ওই বিছানার দিকে তাকায় দেখে একটা চাদর পড়ে আছে, ওই চাদরটা বাজারের মধ্যে বিক্রি করছেন, বিক্রি করে শুধুমাত্র একটা আনার কেনার মতো পয়সা হয়েছে, ওই পয়সা দিয়ে একটা আনার কিনে নিয়ে আসছে। প্রতিমধ্যে একটা ফকির হাত পেতে বলতেছেন, তোমার কোলের মধ্যে একটা আনার আছে, সেখান থেকে আমাকে আনার একটু দাও। কি বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে যে একটা আনার ফল কিনলো, ওই ফকির কেন না, ওই ফকির হাত পেতে বলতেছেন, তোমার কোলের মধ্যে একটা আনার আছে, সেখান থেকে অর্ধেকটা দাও, তাহলে আমি একটু সুস্থতা বোধ করব। বলুন সুবহানাল্লাহ। ওই ফকির অর্ধেকটা আনার খাওয়ার পর আবার হাত পেতে বলতেছেন, বাকি অর্ধেকটা দিলেও মনে হয় আমার শরীরে অনেক উপকার হবে। কি করবেন?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দানশীল ছিলেন, বলে ওই অর্ধেকটা আমারও দিয়ে দিয়েছে, দেওয়ার পরে খালি হাতে বাড়িতে ফিরে আসছে, বলে সুবহানাল্লাহ। বিবির দরজায় টোকা দেওয়ার পর বিবি ডাকতে বলতেছেন, কি ব্যাপার, তোমার শরীর ফাঁকা কেন? তোমাকে আমি একটা আবদার করলাম, একটা আনার নিয়ে আসো, তুমি সেটাও আনতে পারো না, তুমি কেমন স্বামী হয়ে যাও? কি বলে রাসূলুল্লাহ, কেন বিয়ে করলাম, আমি একটা মাত্র আনার ফল চাইলাম, তুমি সেটাও দিতে পারলে না, খালি হাতে ফিরে আসলাম, তুমি কেমন স্বামী হয়ে যাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিবি রে, বড় দুঃখের ব্যাপার, রাস্তার মধ্যে আমার ফলটা একটা ফকির চাইছে, ওই ফকিরকে আমি দান করে দিয়েছি, সুবহানাল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ভালো কাজ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলার পর বিছানার মধ্যে যখন আশ্রয় নেওয়ার ইসলাম নেওয়ার জন্য যখন সহায়তা করেছেন, প্রতিমধ্যে কিছুক্ষণ পর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছেন, আলী, দরজা খুলে আপনার কাছে একটা পয়গাম এসেছে। বলে, কি পয়গাম? আমার মাথার মধ্যে এমন একটা ভারী একটা ছুরি আছে, আপনি যদি দরজা খুলতে দেরি করেন আমার ঘাড়টা বাঁকা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খোলার পর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মাথার দিকে তাকায়া দেখেন একটা ফলের ছুরি, ওই ফল একটা একটা করে নামাইতেছে আর বলতেছেন 1 2 3 4 5 পর্যন্ত 9 পর্যন্ত যখন বলে ফেলেছে, 9টা ফল শেষ হয়ে গেছে। এখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, তুমি যে ফলের ঝুড়িটা এনেছো, এই ফলের ঝুড়িটা আমার না, বলে সুবহানাল্লাহ। বলে, কেন? বলে, এই ফলের ঝুড়িটা যদি আমারই হইতো তাহলে এখানে 9টা আনার ফল থাকতো না, বলে 10টা আনার ফল থাকতো, বলে সুবহানাল্লাহ। বলে, কেমনে? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো ওয়াদা করেছেন যে তুমি 1 টাকা দান করতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 10 টাকার মতো সওয়াব দিয়ে ভরপুর করে দেব, বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে 9টা মাত্র আনার ফল আছে, আর একটা আনার ফল কোথায় গেল? বলে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, যেহেতু নবীর মাধ্যম দিয়ে তোমার কাছে আনার ফল এসেছে, আমি এই ঘটনা জানার জন্য একটা আনার ফল আমার পকেটের মধ্যে লুকায় রাখছিলাম, বলে সুবহানাল্লাহ। ওই একটা ফল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বাড়িতে চলে গেছে। সাহাবীর মধ্যে সবচেয়ে ধনী সাহাবী ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যদি কোনো ধনী বান্দা থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘোষিত দান করলাম। বলে, কেন? বলে, তার নামের পাশে অন্য কোনো উপাধি থাকবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানটা এত পরিমাণ পছন্দ করেছি, বলে তার নামের পাশে অন্য কোনো উপাধি আমি দিতে চাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের পাশে গনি নামে ঘোষিত করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। এমন পরিমাণ দান করতেন তিনি। একবার এক ফকির রাসূলের দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়ার জন্য খাইতে পারতেছি না, আমার অনেক টাকা অভাব, আমাকে কিছু টাকা দেন। মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, তুমি যদি টাকা দাও, তুমি যদি কিছু চাইতে চাও, তাহলে উসমানের বাড়িতে গিয়ে তুমি দরজা ধাক্কা দাও, তোমাকে দান করবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কেমন সাহাবীদের মন মানসিকতা ছিলেন, কেমন দান করবেন, একটু সময় সংক্ষিপ্ত একটু শুনে যান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে টুকা দেওয়ার পর কান পেতে দেখতেছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহপাঠীর সাথে এমন খারাপ ব্যবহার করতেছে। বলে, তুমি এতটুকু একটা ফল নিয়ে এসেছো, এই ফলের মধ্যে যে 8 আনা পয়সা 4 আনা পয়সা আছে, ওই 4 আনা পয়সার হিসাব আমাকে দাও। কি বলে? যদি কোনো মানুষের কাছে সাহায্য চাইতে চায় আর তার বাড়ির গেটের সামনে যদি এই আওয়াজটা শুনে, কিপটা কোনো আওয়াজ যে তুমি এত টাকা ইনকাম করো আর সামান্য 4 আনা পয়সার হিসাব তুমি রাখতে চাও না, তুমি কেমন মানুষ হয়েছো? কি বলেন? ওই ফকির ওই বাড়িতে ভিক্ষা চাইবে না, বলে, ভাই আমার ভিক্ষার দরকার নাই, আমি এখানে করলাম। তো ওই ফকির ওই তার বাড়ির গেটে থেকে যে আওয়াজটা পাইছে, সঙ্গে সঙ্গে রাসূলের দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার বাড়িতে সাহায্য চাওয়ার জন্য পাঠাইলেন? ওই নিজেই তো 4 টাকা পয়সার জন্য তার সহপাঠীর সাথে খারাপ ব্যবহার করেছে। মায়ের নবী ডাকতে বলতেছেন, তুমি আবার যাও। আবার যাওয়ার পর যখন এমনই ভাব দেখে, তৃতীয়বারের বেলা যখন আবার নালিশ জানাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি আবার যাও। এইভাবে 3 বারের বেলা, চতুর্থবারের বেলা যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, উসমান, আপনার দরবারে মায়ার নবী পাঠিয়েছেন, আপনার কাছে কিছু সাহায্য চাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, কে পাঠিয়েছে?
তো ওই ফকির ডাক দিয়ে বলতেছে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, দেখেন কাগজের নিচে কিনা সুন্দরভাবে সিগনেচার করা আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আবার বলতেছেন তোমাকে কে পাঠিয়েছে? ওই ফকিরটা আবার বলতেছেন দেখেন না রাসূলের নাম লেখা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আবার বলতেছেন তোমাকে কে পাঠিয়েছে? কি বল, ফকিরের মন মেজাজ খারাপ না, যে দুই টাকা দান করবে কি না করবে এত ভাব ভঙ্গিতে তো ভালো লাগে না। রাগ করে আবার চলে আসলেন রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ আপনি কার কাছে সাহায্য পাওয়ার জন্য চাওয়ার জন্য পাঠাইলেন? বারবার শুধু একই প্রশ্ন করে, কে পাঠাইছে কে পাঠাইছে, সেই কানে কম শুনে না। একটু পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মাথা উপর একটা বস্তা নিয়ে রাসূলের দরবারে হাজির হয়েছে। মায়ের নবী ডাকতে বলতেছেন উসমান তুমি আমার সঙ্গে বিয়াদবি করলা, যেখানে স্বয়ং আমি রাসূল তোমার দরবারে তোমার বাড়িতে পাঠাইলাম, ফকিরকে তুমি ভিক্ষা দিবা কিছু দান করবা, কিন্তু তার কাছে বারবার তুমি প্রশ্ন করে তার মন মানসিকতাকে বিগড়ায় দিয়েছো, বলো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ যখন ওই ফকির আপনার নামটা একবার নিয়েছে আমার কলিজার মধ্যে এত শান্তি লেগেছে, আমি আবার শোনার জন্য তাকে আবার জিজ্ঞাসা করেছি। সে দ্বিতীয়বার যখন আপনার নাম নিয়েছেন আমার কলিজার মধ্যে শীতল হয়ে গেছে, আমি আবার আপনার নাম শোনার জন্য আবার তাকে জিজ্ঞাসা করেছি। তিনবারের বেলায় যখন আপনার নাম উচ্চারণ করেছি আমি প্রত্যেকটা বারের বেলায় 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়ার জন্য তাকে নিয়াত করে ফেলেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে বাড়লো নাকি কমলো? ফকিরকে যদি প্রথম বেলায় যদি দিয়ে দিত তাকে একটা স্বর্ণ মুদ্রা দান করত, কিন্তু রাসূলের নাম শোনার জন্য এত মাতোয়ারা হয়ে গেছিল, বলে প্রত্যেকটা নাম উচ্চারণ করার জন্য 1000 করে স্বর্ণ মুদ্রা দিতে সে রাজি হয়ে গেছিল। সুবহানাল্লাহ। এত পরিমাণ দান সদকা করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে মাঝে মাঝে এসে প্রশ্নবিদ্ধ করতে, ইয়া রাসূলুল্লাহ আমাকে যে পরিমাণ আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, ধন সম্পদ কমানোর কি কোনো সিস্টেম নাই? কি বলে কোন মানুষ কি এটা চাইবে না? কোন মানুষ কিন্তু তার ধন সম্পত্তি বাড়ানো ছাড়া কমাইতে চায় না, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান মর্যাদা ধন সম্পদ বাড়িয়ে দিয়েছিল, বলে সে বিতৃষ্ণ হয়ে তার সম্পদ কমানোর জন্য বারবার প্রশ্ন করতে। বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকার মধ্যে যে সুন্দর আপনারা একটা মসজিদ তৈরি করছেন, এটা তো আপনাদেরই অবদান। কি বলেন? বাইরের কোন মানুষ কিন্তু এটা স্বীকার করতে পারবে না, বলতেও পারবে না যে এই মসজিদের মধ্যে আমাদের অবদান বেশি, আপনাদেরই অবদান। এখন এই মসজিদটা আরো উন্নতির দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব কার? সবাই বলেন আমাদের আপনার। এজন্য এই মসজিদের দিকে আপনারা সবাই খেয়াল রাখবেন। মাসে যে টাকাটা আপনাদের জন্য নির্ধারণ করা হয়েছে এটা সময় মতো আপনারা দিয়ে দিবেন। কি বলেন? পারবেন ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? আপনি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশির উদ্দেশ্যে আল্লাহ তাআলাকে দেখাবেন। সবাই হাত তোলেন। আমি না বলা পর্যন্ত আপনারা কেউ নামাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এতদিন পর্যন্ত যতগুলো মানুষ দান সদকা করেছেন কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। সামনে যে সমস্ত টাকাটা আছে এই এলাকার মানুষের দান সদকাকে পরিপূর্ণ করে দেন, সকলে বলে আমিন।